অনেকেই নাকি শিং মাছ পরিষ্কার করতে পারে না, কাটতে পারে না। আমি যেভাবে কাটছি এভাবে কাটলে আধা ঘন্টার মধ্যে সব মাছ পরিষ্কার করা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নুরের আম্মু সপরিবারে ভালো আছি। সকালবেলায় দেখছি শিং মাছওয়ালা আঙ্কেল ডাকছে, বড় বড় শিং মাছ। যাই হোক, নুরের বাবার শিং মাছ অনেক পছন্দ। 1 কেজি শিং মাছ নিয়ে নিলাম। মাছগুলোতে প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো মরে যায়। খুব মায়া লাগছিল মাছগুলোর জন্য, কিভাবে লবণ দিয়ে মেরে ফেলছি আল্লাহ জানে, এই পাপের কী শাস্তি হবে। যাই হোক, ঢেকে রাখলাম, মাছগুলো মরে গেছে। একটা খচ্চর মার্কা মাছ, শেষ পর্যন্ত কাটা পর্যন্ত এই মাছটা মরে নাই। আল্লাহ জানে এর হায়াত এত কেন। যাই হোক, আমি লবণগুলো ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। এখন আমি এখানে পেঁপের খোসা ব্লেন্ড করে নিয়েছি। পেঁপের খোসা ব্লেন্ড করাটা দিয়ে আমি আবার 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব মিক্স করে। এই তো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। যেহেতু আমার পেঁপেটা ফ্রিজে ছিল, অনেক পানি উঠেছে, এগুলো বরফ ছিল, গলে গেছে। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে উপরের ময়লাটা। এখন আমি একটা স্টিলের ঝাঁঝরি বা স্টিলের যে থাল বাসন মাজার ছোবা বলে মানুষ, এইটা নিয়ে আমি ডলে ডলে পরিষ্কার করে নিব। নর্মালি আগে আমি যেটা করতাম, শুধু স্টিলের এই তারটা দিয়ে পরিষ্কার করতাম, অনেক সময় লাগতো। পেঁপের খোসা দিয়ে ভিজিয়ে রাখার ফলে হালকা করে চাপ দিলে একদম সব সুন্দর ময়লা উঠে যায়, এতটা সাদা হয়, একদম দুধের মতো সাদা। দেখুন, প্রতিটা মাছ ক্লিন করতে আমার 1 থেকে 2 মিনিট সময় লাগছে। তো এইভাবে আমি সবগুলো মাছ প্রথমে ক্লিন করে নিচ্ছি। এইভাবে শিং মাছ পরিষ্কার করা জানলে শিং মাছ পরিষ্কার করতে বিরক্ত তো লাগবেই না, বরঞ্চ আরও ভালো লাগবে। দেখুন, আমি এই মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, খুবই অল্প সময় লেগেছে। তো আমি এভাবে সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত না মাছ থেকে একদম সাদা ক্লিন পানি বের হচ্ছে, মাছগুলোকে আমি ধুতে থাকবো। আমি মাছের মাথা এবং মাছের সাইডে যে আঁশগুলো থাকে এগুলো কেটে নিয়েছি। শিং মাছের মাথাটা আমার খাওয়া হয় না, যেহেতু খটখটা, আমি কেটে ফেলে দিয়েছি। আপনারা চাইলে রাখতে পারেন। আমার মনে হয় এতে সুবিধা হয়, একদম কাটা সহ মাথাটা কেটে ফেলে দিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। মাছে লবণ দিয়ে পরিষ্কার করে নিলে দেখবেন অনেক ময়লা বের হয়। যতই পরিষ্কার করে ধর না কেন, লবণ দিলে আবার ময়লা বের হবে। আমি মাছটা কাটার পরে আবার লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করব। অনেকটা সময় নিয়ে মাছটা ডলে ডলে পরিষ্কার করে নিলাম। আমি প্রায় 20 বারের মতো এই মাছটাকে পানি দিয়ে ধুয়েছি। হাজব্যান্ডের পছন্দ বলে কথা, কষ্ট হলেও ধুতে হতো, তার মধ্যে তো সুবিধাই হয়েছে পেঁপে বাটা থাকার কারণে। আমি যখন পেঁপে আনি, পেঁপে রান্না করলে পেঁপের খোসাটা ফ্রিজে রেখে দিই, যখনই শিং মাছ আনি ব্লেন্ড করে পরিষ্কার করি। আপনারাও করতে পারেন। শুধুমাত্র পরিষ্কার করার ভয়ে অনেক মানুষই শিং মাছ খায় না। তো এখন থেকে এভাবে পরিষ্কার করে শিং মাছ খুব সহজেই রান্না করতে পারবেন। তো এই তো আমার সবগুলো শিং মাছ একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি ছোট ছোট পিস করে নিব। যেহেতু শিং মাছগুলো খুব বড় ছিল, এগুলো যদি ছোট করে কেটে না নেওয়া হয় তাহলে ভালোভাবে মশলা ঢুকবে না। প্রয়োজনে 10 পিস খাবে, তবুও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাটার পরে পেটের ভিতরে এরকম যে লাল লাল রক্তর মতো থাকে বা কলিজা আরও কিছু কিছু ময়লা থাকে, এগুলো আমি টেনে টেনে পরিষ্কার করে নিয়ে আবার লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মাছ থেকে একদম সাদা ক্লিন পানি বের হবে, ততক্ষণ মাছটাকে আমি ধুতে থাকবো। আমার প্রাণপ্রিয় স্বামী শিং মাছ যেই পছন্দ, যদি আমি শিং মাছ ক্লিন করতে না পারতাম, কবে যেন আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিত। যাই হোক, ছোটোবেলা মা বোনদের দেখে দেখে অনেক কাজে শিখে নিয়েছি, ভালো হয়েছে। এখন আর শিখতে হচ্ছে না নতুন করে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। কারা কারা শিং মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করবেন, আর একটি শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে আবার নতুন ভিডিও বানানোর জন্য শক্তি প্রদান করে। তো এখানে আমার শিং মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি বক্সে বক্সে করে রেখে দেবো ফ্রিজে, এবং যখন যতটুকু লাগবে বের করে রান্না করে নিব। দেখুন শিং মাছগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে।
একদম পিঙ্ক কালার হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।